শহীদ পরিবারের বাবা, একমাত্র সন্তানটা, তার বাবা কেন উপদেষ্টার সাথে দেখা করতে 1 বছর ঘুরলো, এখন পর্যন্ত তিনি দেখা করার সুযোগ পাইনি এবং তার এই আশায় উনি এখনো কাটতেছে। দেখেন 5 আগস্টে গুলিবিদ্ধ হয়, 6 আগস্টে উনি শাহাদত বরণ করেন এবং 7 আগস্টে তার দাফন কাফনের কাজ সম্পন্ন হয়। তো 5 আগস্টে যে সময় আমার ছেলে গুলিবিদ্ধ হয়, সেই সময় সোনারগাঁ ভার্সিটির ছাত্র এবং উপাচার্য যারা ছিলেন তারা আমার পাশে দাঁড়াইছেন এবং জানাজা থেকে শুরু করে আমার ছেলেকে দেশে পাঠানোর জন্য আর্থিক সহায়তা দান করেছেন। এরপর ওই প্রতিষ্ঠানের 2টা ছেলে শহীদ হয়েছে। আমার ছেলে আর একজন রাসেল নামে বরিশাল বাড়ি, ওই ছেলে শহীদ হয়েছে। এই 2টা শহীদ পরিবারকে সোনারগাঁ পক্ষ থেকে মাসে 50,000 করে 1 লক্ষ টাকা প্রতি মাসে 10 বছরের জন্য দিতেছে তারা। হয়তো বা আমার কোনো রাজনৈতিক দলের জনসভায় এই কথাটা না বলার কারণে টাকাটা আপাতত বন্ধ রাখছে, আর্থিক সহায়তা দেওয়া বন্ধ রাখছে। আমি বিনীতভাবে অনুরোধ করব, হয়তো বা সোনারগাঁ ভার্সিটির উপাচার্য মহোদয় ব্যক্তিগণ আসছেন, তারা হয়তো আমার কথাগুলো শুনতেছেন, বা ভিসি স্যারও আসছেন। আমি বিশেষ করে অনুরোধ করব যে আমার বর্তমানে একটা থাকার রুমও নাই, আমি ভাড়া বাসায় আছি, আর এখন বন্ধ করতেও পারিনি। আমার ছেলের স্বপ্ন ছিল একটা মসজিদ আর একটা মাদ্রাসা করার, সেই মসজিদ মাদ্রাসা পরিচালনা করে আমার জীবন যাপন করতাম, সেটাও আল্লাহ পূরণ করলো না। এবং দীর্ঘদিন ধরে আমি দেখা করার জন্য, এই বিষয়গুলো শেয়ার করার জন্য আমি চেষ্টা করতেছি, কেউ আমার কোনো পাত্তা দিতেছে না। তাই সর্বশেষ আমার এইটাই অনুরোধ যে আমার ছেলের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন।